আসসালামু আলাইকুম পিপিএস গ্রুপবাসী, আমরা সবাই কেমন আছি? তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানাও। এবং প্রতিদিন যে কাজটা শুরুতে করো, একটু সবাই সকল বন্ধুদের কমেন্টে মেনশন করো, প্রত্যেকের বন্ধুদের কমেন্টে মেনশন করো। তাহলে আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা ক্যালকুলাসের সবচেয়ে যে জিনিসটা নিয়ে বেশি ভয় থাকি সেটা কি ইন্টিগ্রেশন। আমরা সেই ইন্টিগ্রেশন আজকে করব এবং বরাবরের মতো অনেক মজা করে করব ইনশাআল্লাহ এবং অনেক সহজে। সুতরাং তোমরা যারা জয়েন করলে তোমরা দ্রুত তোমাদের বন্ধুদের মেনশন করো, প্রত্যেকের বন্ধুদের মেনশন করো যাতে তারাও ক্লাসটা করতে পারে। আর হ্যাঁ, অবশ্যই আমাকে একটু জানাই দাও কে কোথায় থেকে আমাকে দেখতেছো এবং তোমরা কেমন আছো সবাই। তোমরা কেমন আছো এটা আমাকে একটু জানাও, কারণ তোমরা ভালো আছো শুনলে আমার ভালো লাগে। আর হচ্ছে ক্লাসটা সবাই শেয়ার করো, বরাবরের মতো ক্লাসটা শেয়ার করে কমেন্টে লেখো ডান ভাই শেয়ার করেছি, আপনি ক্লাস শুরু করতে পারেন। তো আমার লক্ষ্মী ভাই ও বোনেরা, আমার প্রাণ প্রিয় পিপিএস গ্রুপবাসী, প্লিজ প্লিজ ডু শেয়ার এন্ড মেনশন ইওর ফ্রেন্ডস। আমরা ইনশাআল্লাহ অনেক মজা করে শিখবো, অনেক সহজে শিখবো, একদম কোপায় ভাঁজ করে দেব, একদম ডিরেক্ট কোপাকুপি চলবে আজকে। অতএব ক্লাসটা শেয়ার করো, বন্ধু নিজেদের পাবলিক প্রোফাইলে শেয়ার করো এবং কমেন্টে বেশি বেশি বন্ধুদের মেনশন করো। আর আমাকে জানাও কে কোথায় থেকে দেখতেছো এবং তোমরা সবাই কেমন আছো। আরেকটা কাজ করো, আজকের ক্লাসে যারা আমার ফার্স্ট ক্লাস করতেছো তারা একটু আমাকে জানাও ভাইয়া আমি ফার্স্ট ক্লাস, ঠিক আছে? দেখি তোমাদের একটু চিনি যে যারা আমার ফার্স্ট ক্লাস করতেছো তাদের সাথে একটু পরিচিত হই। এবং অবশ্যই বেশি বেশি বন্ধুদের মেনশন করো যাতে তারা ক্লাস করতে পারে এবং প্রত্যেককে নিজেদের ওয়ালে ক্লাসটা শেয়ার করে কমেন্টে লিখে দাও ডান। আমাদের সাথে ফার্স্ট ক্লাস করতেছে তাসফিয়া খন্দকার। তাসফিয়া খন্দকার ক্লাস শেষে এক্সপেরিয়েন্স শেয়ার করবে যে ক্লাসটা কেমন হলো। আকাশ কুমার কুন্ডু আই লাভ ইউ। আমাদের সাথে ফার্স্ট ক্লাসে আছে সুব্রত ভট্টাচার্য। তুমিও একটু আমাদের সাথে ক্লাস শেষে জানাবে, শেষ পর্যন্ত থাকবে যে তোমার ক্লাসটা কেমন লাগে। আচ্ছা আচ্ছা, ওকে, প্রত্যেক বন্ধু ক্লাসটা শেয়ার করে দাও ওয়ালে এবং শেয়ার করে কমেন্টে লিখে দাও ডান। আর হ্যাঁ, আজকে কিন্তু খেলা হবে, জোস খেলা হবে ইনশাআল্লাহ। ইয়ো, যাদের ফার্স্ট ক্লাস শেষে অবশ্যই অভিজ্ঞতা শেয়ার করবে যে ক্লাসটা তোমার কেমন লাগছে। আর আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের গ্রুপের অ্যানাউন্সমেন্টে এখন পর্যন্ত যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলোর কিন্তু লিংক দেওয়া আছে, তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর আরেকটা ইনফরমেশন, খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা, যারা তোমরা এইচএসসি 2020 ব্যাচ, যারা 2020 তারা একটু কমেন্টে লেখো যে ভাইয়া আমরা পরীক্ষার্থী, ঠিক আছে, পার হয়ে যেতে পারতেছি না। যারা 2020 ব্যাচ তাদের জন্য কিন্তু ভর্তি পরীক্ষার স্পেশাল ক্লাস শুরু হবে, স্পেশাল ভেরি ভেরি স্পেশাল। তো তোমরা যারা ভেরি ভেরি স্পেশাল ক্লাসগুলো করতে চাও, দেখবা যে হচ্ছে তোমাদের জন্য একটা মেগা অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে। ওই মেগা অ্যানাউন্সমেন্টে যা যা করতে বলেছে সেই জিনিসগুলো করে তোমরা সেই ক্লাসে সুযোগ নিতে পারবে। আর যারা 2021 এইচএসসি 2021, আমি তাদেরকেও কিন্তু বঞ্চিত করতেছি না। যারা 2021 তাদেরকেও বঞ্চিত করতেছি না, তোমাদের জন্য আছে স্পেশাল বেশ কিছু ফিচার গ্রুপে, তোমরা সেগুলো দেখে নেবে। তাহলে এখন আমরা দেরি করব না, আমরা ক্লাস শুরু করব, খেলা হবে। আমাদের টপিক হচ্ছে যোগজীকরণ। আমার 1 নম্বর সূত্র লেখো, 1 নম্বর সূত্র লেখো, যোগজীকরণে 1 নম্বর সূত্র। যোগজীকরণে 1 নম্বর সূত্র হচ্ছে যোগজীকরণে কোনো সূত্র নাই। লেখেন যোগজীকরণের 1 নম্বর সূত্র, সবাই কমেন্টে লেখেন যোগজীকরণে কোনো সূত্র নাই। তাহলে খেলা হবে। সূত্র মুখস্থ করতে করতে জীবন যৌবন সব শেষ হয়ে গেছে। এবার দেখো আমরা সূত্র মুখস্থ করা ছাড়া যোগজীকরণ করতে পারি কিনা। এই জায়গায় শুধুমাত্র একটা জিনিস মনে রাখবো, একটা জিনিস,
ভেতরে যা থাকবে এটা কার ডিফারেন্সিয়েশনের উত্তর? কথা বলো, এটা কি চিহ্ন? যোগজীকরণের চিহ্ন। এই জায়গায় কি থাকবে? dx। আর এখানে যা থাকবে, আমি প্রশ্ন করব কার ডিফারেন্সিয়েশনের উত্তর, কার অন্তরীকরণের উত্তর, কার অন্তরীকরণের উত্তর, এটা কমেন্টে লিখে ফেলো, কার অন্তরীকরণের উত্তর। এইটা আনসার করব, তাহলে হয়ে যাবে। যেমন আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ cos x dx। আচ্ছা, তার আগে আমাকে একটু জানাও তো দেখি, তোমরা কি সবাই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো জানো? যদিও ডিফারেন্সিয়েশনের কোনো সূত্র নাই, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে ডিফারেন্সিয়েশন ক্লাস করাই নাই, আমি তোমাকে বলতেছি, তোমরা কি সবাই ডিফারেন্সিয়েশনের কোনো সূত্র জানো? ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো জানো? আমার মনে হয় ম্যাক্সিমাম জানো, কারণ এখানে ম্যাক্সিমাম 21 ব্যাচ এবং 22 ব্যাচ তোমরা সবাই ক্যালকুলাস আগে করছো। ইয়েস, তাহলে দেখো, বলো তো দেখি এটা কার ডিফারেন্সিয়েশন উত্তর? তার মানে কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়? আমি আরো সহজ করে বলি, এটা হলো কাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়, পাওয়া যায়। তাহলে এই জায়গায় আমি উত্তর বলবো কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়। তাহলে কাকে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়? আমরা জানি sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়। তাহলে এইটার आंसर হলো sin x। আর যাদের এই জায়গায় আমি আরেকটা প্রশ্ন দেখাই যে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx, তাহলে আমি কি প্রশ্ন করব? আমি প্রশ্ন করব কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x পাওয়া যায়? চিন্তা করো, কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x পাওয়া যায়? কাকে কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x পাওয়া যায়? হ্যাঁ, 10x কে। তাহলে এইটার आंसर হচ্ছে 10x। যাদের কাছে এখনো জটিল মনে হইতেছে, আমি আরেকটু সহজ করে দেই। দেখো, ইন্টিগ্রেশনের সূত্র বের করার নিয়মটা হচ্ছে এই জায়গায়, এই যে পাশে এই আনসারের এই পাশে ইন্টিগ্রেশন চিহ্ন দিবা, dy dx কেটে দিবা, তার মানে cos x এর ইন্টিগ্রেশন করলে হবে sin x। রেডি? তাহলে খেয়াল করো, এটা কি cos x এর ডিফারেন্সিয়েশন হলো sin x। তাহলে আমার নিয়মটা কি? এই পাশে আমি ইন্টিগ্রেশন চিহ্ন দেব, এই পাশ থেকে dy dx কেটে দেব, তার মানে sin x এর ইন্টিগ্রেশন করলে হয় cos x। তাহলে sin x এর ইন্টিগ্রেশন করলে হবে মাইনাসটা এই পাশে চলে আসবে, তাহলে sin x এর ইন্টিগ্রেশন করলে cos x। খেলা শুরু। এবার দেখো আমি কি করব, এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দেব আর এখান থেকে dy dx মুছে দেব, তাহলে তার মানে কি sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে? 10x পাওয়া যাবে। তাহলে দেখো ভাইয়া, তাহলে আমার নিয়ম কি? আমি এই পাশে ইন্টিগ্রেশন চিহ্ন দেব, এই পাশে ইন্টিগ্রেশন চিহ্ন দেব, এখান থেকে ddx টা মুছে দেব, তার মানে a টু দি পাওয়ার x ln এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে a টু দি পাওয়ার x। তাহলে আমরা একটা জিনিস পেলাম যে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x ln এ সমান হচ্ছে a টু দি পাওয়ার x। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার x করি, তাহলে এখানে কি ঘটনা ঘটবে? উপরে চলে যাবে, দেখো a টু দি পাওয়ার x তো আছেই, এই ln এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ln এ গুণ আকারে আছে, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাহলে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln এ। ক্লিয়ার? এখন তুমি একটা জিনিস মনে রাখবে যে ইন্টিগ্রেশনের ভেতর থেকে ওই পাশে সেটাকেই নিয়ে যাওয়া যাবে যেটা কনস্ট্যান্ট। আমি আবার বলতেছি যে ইন্টিগ্রেশনের ভেতর থেকে অপর পাশে সেটাকেই নিয়ে যাওয়া যাবে যেটা কনস্ট্যান্ট। এবার তুমি এই জায়গায় যদি আমি ইন্টিগ্রেশন চিহ্ন দেই, তাহলে এখান থেকে dy dx মুছে যাবে, তার মানে ইন্টিগ্রেশন অফ sec x tan x সমান কি? sec x। তাহলে এইটা সমান হচ্ছে sec x। এখন তোমার মনে হইতে পারে যে ইন্টিগ্রেশন অফ sec x তাহলে কি হবে? তা তোমার মনে হতে পারে ইন্টিগ্রেশন অফ sec x সমান হচ্ছে এই জায়গায় sec x তো আছে ডিভাইডেড বাই tan x, ডিভাইডেড বাই tan x। বলো তো দেখি আমরা এটা লিখতে পারবো কি পারবো না? একটু চিন্তা করে বলো এবং আমাকে একটু জানাও যে তোমরা বুঝতেছো কিনা। একজন বলতেছে সূত্র লাগতেছে। হ্যাঁ, আমি কিন্তু ডিফারেন্সিয়েশন ও ইন্টিগ্রেশনের কোনো সূত্র শিখি নাই,
আমি ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো লিখছি। আর আমি যেদিন তোমাকে ডিফারেন্সিয়েশনের সূত্র ডিফারেন্সিয়েশনের ক্লাস করাবো তখন দেখবা যে এই সূত্রগুলো তোমাকে মুখস্থ করতে হয় না, এগুলো ফিল করলেই পারা যায়, একটু চিন্তা করলে, ডিফারেন্ট ভাবে চিন্তা করলেই পারা যায়। এই জায়গায় খেলা হবে, দেখো এটা তাহলে কি ঠিক না ভুল একটু আমাকে কমেন্টে জানাও। এটা লেখা যাবে না, কেন লেখা যাবে না? কয়েকজন সঠিক উত্তর দিছো, তোমাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, কারণ ভালোবাসা ছাড়া তোমাদেরকে এই মুহূর্তে দেওয়ার আমার কাছে কিচ্ছু নাই। আই লাভ ইউ অল। দেখো আমি একটু আগে বলছিলাম যে আমি সেই এই পাশে তাকেই নিয়ে যেতে পারবো যদি সেটা কনস্ট্যান্ট হয়। এই জায়গায় লনেটা কনস্ট্যান্ট ছিল, আর যেহেতু লনেটা কনস্ট্যান্ট ছিল, ধ্রুবক ছিল, তাই আমি লনেকে নিচে নিয়ে যেতে পারছি, এটা আমি নিচে নিয়ে যেতে পারছি। কিন্তু এইখানে কি আছে? এইখানে দেখো 10x, 10x টা কিন্তু ধ্রুবক না, 10x টা ফাংশন, কারণ এখানে x আছে, তাহলে আমি এইটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যেতে পারবো না। ওকে, তাহলে এই জায়গায় আমি যদি কি করি, এই সূত্রে আসি, আমি জানি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পাওয়ার কমে, x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করলে nx n - 1 পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দেই, এখান থেকে d বাই dx উঠে যাবে। তাহলে তুমি খেয়াল করো, আমি n এর জায়গায় এবার n প্লাস 1 বসাবো। তাহলে n এর জায়গায় যদি n প্লাস 1 বসাই, তাহলে এখানে কি ঘটনা ঘটবে আমি একটু সুন্দর করে লিখতেছি। n প্লাস 1 এটা হচ্ছে n এর মান x, আর এটা হচ্ছে n প্লাস 1 মাইনাস 1। তার মানে আমি এটা পাচ্ছি হচ্ছে ইন্টিগ্রেশন অফ n প্লাস 1 n প্লাস 1, তারপরে দেখো কি x টু দি পাওয়ার n। দেখো তার মানে ইন্টিগ্রেশন অফ x n প্লাস 1 x টু দি পাওয়ার n, এটা সমান আমরা কি লিখতে পারতেছি? এটা সমান লিখতে পারতেছি x টু দি পাওয়ার n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1। এখন এই জায়গায় তাহলে আমরা কি করতে পারবো? তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n সমান হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এটা সহজে মনে রাখার জন্য তুমি এই জিনিসটা মনে রাখবে, পাওয়ারের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনে পাওয়ার কমে আর ইন্টিগ্রেশনে পাওয়ার বাড়ে। এটা একটু মনে রাখলেই হবে। ডিফারেন্সিয়েশনে পাওয়ার কমে, সবাই লেখো কমেন্টে, ডিফারেন্সিয়েশনে পাওয়ার কমে, ইন্টিগ্রেশনে পাওয়ার বাড়ে। মানে ব্যাপারটা কেমন? যেমন আমি যদি d বাই dx অফ x কিউব করি, তাহলে আমাদের ঘটনাটা কি ঘটবে? ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পাওয়ারটা সামনে আসে আর পাওয়ার 1 কমে যায়, তাহলে 1 কমে গেলে এটা হয়ে যাবে 2। আর আমি যদি ইন্টিগ্রেশন অফ x কিউব করি, তাহলে এখানে পাওয়ার 1 কমছে, এখানে পাওয়ার 1 বাড়বে, আর নিচে হবে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n প্লাস 1, তার মানে 3 প্লাস 1, তার মানে এটা হচ্ছে 4। তার মানে এখানে পাওয়ার যা হবে নিচে ভাগও হবে তত দ্বারা, পাওয়ার যেটা হবে ভাগও হবে তত দ্বারা। এবার আমাদের এটা হয়ে গেল। তাহলে এবার আমরা পরের প্রবলেমটা দেখি। তাহলে 1 নম্বর, এখানে তুমি এটা মনে রাখবে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পাওয়ার কমে যাচ্ছে আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার বেড়ে যাচ্ছে। এই জায়গায় তোমার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চলে আসবে। দেখো, তাহলে আমি যদি এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দেই, এখান থেকে d বাই dx মুছে যাবে। তার মানে আমরা এখান থেকে পেলাম 5e টু দি পাওয়ার 5x, এটার ইন্টিগ্রেশন সমান হচ্ছে e টু দি পাওয়ার 5x। এখন বাচ্চারা খেয়াল করো, 5 টা তো ধ্রুবক, ধ্রুবকটাকে ওই পাশে নিয়ে যাওয়া যায়, তাহলে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 5x সমান হবে e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5। এখন তুমি খুব ভালো করে খেয়াল করো, তুমি আরেকটা সিদ্ধান্তে আসো। আরেকটা সিদ্ধান্ত, আমি যখন ডিফারেন্সিয়েশন করছি তখন ধ্রুবকটা গুণ আকারে চলে আসছিল, কিন্তু আমি যখন ইন্টিগ্রেশন করতেছি তখন ধ্রুবকটা ভাগ আকারে চলে গেছে। তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর সিদ্ধান্ত। তাহলে যদি ধ্রুবক থাকে ইন্টিগ্রেশনের সময় সেটা গুণ হয়ে যায়, আর ডিফারেন্সিয়েশনের সময় সেটা গুণ হয়ে যায়, আর ইন্টিগ্রেশনের সময় সেটা কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এটাও কিন্তু আমরা দেখলাম, ধ্রুবক থাকলে ডিফারেন্সিয়েশনে হয় গুণ আর ইন্টিগ্রেশনে হয় ভাগ। এই জায়গায় তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে ইন্টিগ্রেশন অফ 1/2 x সমান, তাহলে d বাই dx তুলে দিলাম,
তাহলে ইন্টিগ্রেশন অফ 1/2 রুট x সমান হচ্ছে রুট x। তার মানে আমরা লিখতে পারবো যে শুধুমাত্র 1/রুট x এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, এটার ইন্টিগ্রেশন করলে হবে 2 রুট x। তো এই ছিল হচ্ছে আমাদের সূত্রের যত কাহিনী। তবে তোমরা যদি এত বুদ্ধিমান হও, ডিফারেন্সিয়েশন না চিন্তা করে শুধুমাত্র এটা চিন্তা করবা কাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়, একটু কমেন্ট করে বলো যে সূত্রগুলোকে তোমরা কোপায় দিতে পারছো কিনা দেখি। আর ছোট্ট একটা কিন্তু কাজ করতে পারো। ছোট্ট একটা কাজটা কি? ছোট্ট একটা কাজ, তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, যারা এখনো শেয়ার করোনি ক্লাসটা শেয়ার করে কমেন্টে লিখে দাও ডান। আর যারা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছো যে সূত্র মুখস্থ করার প্যারা কিন্তু তোমার মাথা থেকে চলে গেছে, তারা লেখো কোপায়া দিছি। এই জায়গায় আজকে আমি তোমাকে একটা লজিক শেখাবো। এখন ওয়ানলি ওয়ান লজিক, এক লজিকের মানটা দেখবা যে কি হইতে পারে। এক লজিক, রেডি 1 2 3। তো যারা এখনো শেয়ার করোনি শেয়ার করে কমেন্টে লেখো ডান। Ready? একটা লজিক in integration. Ready? খেয়াল করো ভাইয়া, জাস্ট একটা লজিক শেখো, তোমার ইন্টিগ্রেশনের 90% প্যারা এক লজিকে শেষ হয়ে যাবে। তোমরা কি শেখার জন্য রেডি? তো লক্ষ্মী বাচ্চা কাচ্চা আমার প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা, দেখো সেই লজিকটা কি। আমাদের লজিকটা হচ্ছে, বলো তো দেখি, আমি যাকে পেতে চাই তাকে কি অর্ধেক পেতে চাই না সম্পূর্ণরূপে পেতে চাই? হ্যাঁ, দেখা গেল তোমার প্রিয়তম বা প্রিয়তমা দিনের বেলায় তোমার, রাতের বেলা আরেকজনের, তুমি কি এটা মেনে নিবা নাকি? এটা কিন্তু আমরা কেউ মেনে নেব না। তাহলে আমরা যাকে পেতে চাই তাকে সম্পূর্ণরূপেই পেতে চাই, এটাই হচ্ছে আমাদের লজিক। আর আমাদের ইন্টিগ্রেশনের নিয়মটা হচ্ছে যে যদি একটিকে ডিফারেন্সিয়েট করে অন্যটি সম্পূর্ণরূপে পাওয়া যায়, আমি আবার বলতেছি, যদি, আমাদের খুব ভালো করে নিয়মটা শুনিও, যে যদি একটাকে ডিফারেন্সিয়েট করে অন্যটি সম্পূর্ণরূপে পাওয়া যায়, তাহলে এবার নিয়মটা শোনো, যেটা সম্পূর্ণরূপে পাওয়া যায় সেটা বস্তাবন্দি করে কাটা, ওটাকে আমরা কেটে দেবো, কারণ ওকে তো পাইছি, একদম নিজের করে পাইছি, তাহলে ও বাদ, ও শুধু আমার। ওকে, তাহলে আমাদের লজিকটা কি, যদি একটাকে ডিফারেন্সিয়েট করে অন্যটা সম্পূর্ণরূপে পাওয়া যায়,
তাহলে এই যেটাকে সম্পূর্ণরূপে পাওয়া যাবে সেটাকে আমি বস্তাবন্দি করে কেটে দেব, আর এই যাকে ডিফারেন্সিয়েট করব সেটার নিচে লিখব জেড। আমি আবার বলতেছি, যাকে ডিফারেন্সিয়েট করব সেটার নিচে লিখব জেড। তাহলে খেলা শুরু। দেখো এখানে খেয়াল করো তো দেখি, আমরা কি জানি এই tan ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েট করি, দেখো এই tan ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যায়, 1/1 প্লাস x স্কয়ার পাওয়া যায়। তাহলে খেয়াল করো 1/1 প্লাস x স্কয়ার সম্পূর্ণরূপে পাওয়া যায় কি যায় না, যায়। তাহলে আমার নিয়ম হচ্ছে যেটা পাওয়া যায় সেইটা dx সহ বস্তাবন্দি করে কাটা। তাহলে আমরা পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এই যে 1/1 প্লাস x স্কয়ার, এখানে তো 1 আমরা চিন্তা করতেই পারি। তাহলে 1/1 প্লাস x স্কয়ার dx, তাহলে এটা বস্তাবন্দি করে কি কাটা। আর এখানে কি থাকবে, এটা হলো z, তার মানে কি দাঁড়াইলো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z। এখন বলো তো দেখি কাকে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার z পাওয়া যায়, এটা তো ডিফারেন্সিয়েশনের आंसर হতে হবে। কাকে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার z পাওয়া যায়, সবাই জানো e টু দি পাওয়ার z কে, কিন্তু তুমি z কার পরিবর্তে লিখছো, tan ইনভার্স x এর পরিবর্তে লিখছো। z কার পরিবর্তে লিখছো, tan ইনভার্স x এর পরিবর্তে লিখছো। তার মানে z এর মানটা কত, tan ইনভার্স x। আর এখানকার প্রত্যেকটা ছেলে মেয়ে জানো সমাকলন হয়ে শেষে একটা c দিতে হয়, আর এটাই হচ্ছে आंसर। খেল খতম। একটু আমাকে বলো যে কোপায় দিতে পারছো কিনা। আমি আবারও বলতেছি, এটা একটু রিপিট করি, যে আমি দেখব যে একটাকে ডিফারেন্সিয়েট করলে অন্যটা সম্পূর্ণরূপে পাওয়া যায় কিনা। যেটা সম্পূর্ণরূপে পাওয়া যায় ওটা বস্তাবন্দি করে কাটা। তাহলে এই জায়গায় দেখো আমি যদি tan ইনভার্স x কে চিন্তা করি, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, 1/1 প্লাস x স্কয়ার পাওয়া যায়। আর যেটা পাওয়া যায় এটা বস্তাবন্দি করে কাটা। আর tan ইনভার্স x টা হচ্ছে z, তাহলে কি থাকলো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z। এখন বলো e টু দি পাওয়ার z কার ডিফারেন্সিয়েশনের উত্তর, e টু দি পাওয়ার z এর। তার মানে এটা হবে e টু দি পাওয়ার z সমাকলন ধ্রুবক c। এখন z তুমি কার পরিবর্তে লিখছিলা, tan ইনভার্স x এর। তার মানে e টু দি পাওয়ার tan ইনভার্স x প্লাস c। একটু আমাকে বলো সবাই বুঝতে পারছো কিনা। এবার আমরা পরেরটাকে একটু খেয়াল করি। আমাদের লজিক যদি একটাকে ডিফারেন্সিয়েট করে অন্যটা পাওয়া যায় কিনা, দেখো আমরা সেই অঙ্কটা করার চেষ্টা করি। দেখো sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করে এই জায়গায় এটা মিশে গেছে না, তাহলে খেয়াল করো এই জায়গায় এই যে আমরা এখানে sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করে 1 বাই কি পাওয়া যায়, √1 - x স্কয়ার পাওয়া যায়। বলো sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করে কি পাওয়া যায়, 1/√1 - x স্কয়ার পাওয়া যায়। তাহলে এখানে আমাকে কি দিতে হবে, 1। তাহলে এই যে যেটা পাওয়া যায় এইটা বস্তাবন্দি করে কি কাটা। তাহলে আমার এটা কাটা, আর এইটা হচ্ছে আমাদের z। তাহলে এখানেও কি থাকলো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z। এখন বলো এটার आंसर তাহলে কি হবে, আমাকে একটু কমেন্টে জানাও। তোমাদের লিখতে একটু সমস্যা হবে আমি বলতেছি। তাহলে e টু দি পাওয়ার z, তাহলে e টু দি পাওয়ার z কার ডিফারেন্সিয়েশনের आंसर, e টু দি পাওয়ার z এর। তাহলে आंसर কি হবে, e টু দি পাওয়ার z সাথে একটা c। z কার পরিবর্তে লিখছো, sin ইনভার্স x এর পরিবর্তে লিখছো। তাহলে এখানে তোমার কি বসাতে হবে, sin ইনভার্স x, এবং দিস ইজ आंसर। এবার এই জায়গায় আমরা এই প্রবলেমটা করার চেষ্টা করব। তোমাকে খেয়াল করতে হবে এখানে কাকে কাকে z ধরা যেতে পারে। এখানে z ধরার জিনিস দেখো আছে, তুমি sin x কে ধরতে পারো, sin কিউব x কে ধরতে পারো, cos x কে ধরতে পারো। বলো কাকে কাকে ধরতে পারি, sin x কে ধরতে পারি, sin কিউব x কেও ধরতে পারি, আবার cos x কেও ধরতে পারি। কিন্তু আমাদের লজিক একটাকে ডিফারেন্সিয়েট করে অন্যটা সম্পূর্ণরূপে পাওয়া যাইতে হবে। তাহলে আমি এবার z ধরব হচ্ছে sin x কে। sin x কে যদি z ধরি, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, cos x। তাহলে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়। cos x আর dx এটা বস্তাবন্দি করে কাটা। তাহলে আমার কি থাকলো, sin x কে z ধরছি, তাহলে sin x টা হলো z
তার মানে এটা হলো ইন্টিগ্রেশন অফ z কিউব। আর ইন্টিগ্রেশন অফ z কিউব এটা ইন্টিগ্রেশন, তাহলে পাওয়ার বাড়বে না কমবে? বাড়বে। কত বাড়বে? 1 বাড়বে। নিচে এখানে পাওয়ার যত নিচে হবে তত। এখন z তুমি কার পরিবর্তে লিখছো? z লিখছো sin x এর পরিবর্তে, তাহলে এখন আমি z এর পরিবর্তে লিখব sin x, তার পাওয়ার কত ছিল? 4, তার মানে sin টু দি পাওয়ার 4x বাই 4, যেহেতু সমাকলন, একটা সমাকলন ধ্রুবক, এবং এইটাই आंसर। তুমি দেখো ভাইয়া, যে কোনো ইন্টিগ্রেশন তুমি आंसर করতে পারবে একদম দেখে দেখে, তুমি দেখবে আর উত্তর বলবে। এখন আমার এখানে আরেকটা প্রশ্ন, যে আমি cos x কে z ধরতে পারবো কিনা, তোমাদের মনে প্রশ্ন হইতে পারে। দেখো, আমি যদি cos x কে z ধরি তাহলে কি ঘটনা ঘটবে? cos x কে তুমি যদি z ধরো তাহলে cos x কে ডিফারেনশিয়েট করে কি পাওয়া যায়? cos x কে ডিফারেনশিয়েট করে পাওয়া যায় হচ্ছে sin x। তাহলে এখানে যদি sin x থাকতো তাহলে আমি cos x কে z ধরতে পারতাম। এখানে মাইনাস কোনো সমস্যা না, কিন্তু এখানে হলো sin x, কিন্তু এখানে আছে হলো sin কিউব x। তার মানে কি সম্পূর্ণরূপে পাচ্ছি? না, দিনের বেলায় তোমার, রাতের বেলা আরেকজন। তার মানে এটা সম্পূর্ণরূপে পাচ্ছি না, এই কারণে আমরা cos x কে ধরতে পারবো না, আমাকে sin x কে ধরতে হবে। তাহলে এবার আমি তোমার কাছে একটা প্রশ্নের आंसर চাবো। দেখি, আমি চাই আমার প্রত্যেকটা প্রাণের ছোট ভাই বোন এটার উত্তর করবে। ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x sec স্কয়ার x dx ইকুয়াল টু হোয়াট? চটপট করে ফেলো উত্তর। आपके सामने जो है কোন দেখতে আসবে না কি করবে? একটু সবাই आंसर বলার চেষ্টা করো, এখানে উত্তর কত হবে? আমরা এই সুযোগে আরো কিছু প্রবলেম সলভ করব। দেখো, তো আমরা অলরেডি অনেকের आंसर পেয়ে গেছি, এবং দেখি কে आंसर ভুল করতে পারে। এখন পর্যন্ত কোনো ভুল आंसर পাওয়া যায় নাই। গ্রেট। এখন পর্যন্ত প্রায় 50 জনের মতো তোমরা উত্তর করছো, এবং আমার কোনো প্রাণপ্রিয় ছোট ভাই বোন ভুল করে নাই। অল ইউ আর ব্রিলিয়ান্ট, এবং তোমরা ফ্যান্টাস্টিক। আই লাভ ইউ অল। এরকম ফ্যান্টাস্টিক ক্রাউড পেলে তো অনেক কিছু করার ইচ্ছে করে। তো এটার তাহলে आंसर কত হবে? আমরা 10x কে z ধরবো, আর 10x কে যদি z ধরি তাহলে কি পাওয়া যায়? sec স্কয়ার x পাওয়া যায়, আর যেটা পাওয়া যায় dx সহ বস্তাবন্দি করে কাটা, তাহলে কি থাকলো? ইন্টিগ্রেশন অফ z স্কয়ার। এখন ইন্টিগ্রেশন অফ z স্কয়ার মানে কি? এটা হচ্ছে z কিউব ডিভাইডেড বাই 3, আর z এর মানটা কত? 10x।
তাহলে आंसर কত হবে 10 কিউব x ডিভাইডেড বাই 3। এইবার তোমরা এইটার একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, তবে আমি একটু চিন্তা করো। এখানে আমার কিন্তু sin x কে ধরা যাবে না, কারণ sin x কে ধরলে পাওয়া যায় কি cos x, কিন্তু আছে কি cos কিউব x। দিনের বেলায় তোমার হবে না, তার মানে আমরা sin x কে ধরতে পারবো না। তাহলে আমরা কাকে ধরবো cos x কে ধরবো। দেখো cos x কে ধরলে কি পাওয়া যাওয়া লাগবে মাইনাস sin x, কিন্তু এখানে কি মাইনাস আছে নাই, কিন্তু আমি মাইনাস দিয়ে নেই, এই যে মাইনাস sin x দিয়ে নিছি। তাহলে এখানে যেহেতু একটা মাইনাস দিছি, মাইনাস দ্বারা আমি গুণ করে দিলাম, এখন কিন্তু মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস, তার মানে কি আগের মতই হইছে না, এখন তো আগের মতই। তাহলে আগের মতই হইছে, এখন যেটা পাওয়া যায় সেটা বস্তাবন্দি করে কি কাটা। তাহলে এই যেটা বস্তাবন্দি করে কাটা এটা বাদ, তাহলে এইটা হচ্ছে z, তার মানে আমার आंसर আসলে মাইনাস ইন্টিগ্রেশন অফ z কিউব, আর ইন্টিগ্রেশন অফ z কিউব মানে z টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। আর z টা কত এখানে, কাকে z ধরছো, কাকে z ধরছো ভাইয়া বলো, আমি cos x কে z ধরছি। তাহলে आंसर হবে মাইনাস cos x টু দি পাওয়ার 4 মানে cos টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 4। যারা বুঝতে পারছো কমেন্টে লেখ দিছি একটা। সাথে একটা সি দিতে পারো, সি দিলে ভালো লাগবে, সি প্লাস সি। তো এবার আমরা 10x দেখব। খেয়াল করো ইন্টিগ্রেশন অফ 10x সমান কি লেখা যায়, ইন্টিগ্রেশন অফ 10x মানে ইন্টিগ্রেশন অফ sin x ডিভাইডেড বাই cos x। এবার তুমি খেয়াল করো সাথে আছে dx। তোমাকে এইবার খুব ভালোভাবে একটা জিনিস খেয়াল করতে হবে, তাহলে cos x ডিভাইডেড বাই sin x। তুমি কিন্তু এই অঙ্কে খেয়াল করলে যে মাইনাস কোনো সমস্যা না, মাইনাস যদি আসে তাহলে এক্সট্রা করে একটা মাইনাস দিয়ে মাইনাস দ্বারা গুণ করে দিলে আমাদের লাভ হবে। তার মানে মাইনাস তোমার হেডেক না, মাইনাস তুমি দিয়ে দিতে পারবা। এখানে তোমার একটা মজার জিনিস হয়েছে, দেখো খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে, রেডি। এখানে দেখো উপরে যেটা আছে কি আছে sin x, sin x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, হ্যাঁ sin x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় cos x। দেখো নিচে আছে, তার মানে উপরে যেটাকে ডিফারেন্সিয়েট করতেছি সেটাকে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা পাওয়া যায়। আর নিচে কি আছে cos x, cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় মাইনাস sin x। আমি বলছি এখানে দেখো কি আছে sin x, মাইনাস কোনো ভূমিকা না, মাইনাস দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা ঘটলো উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা পাওয়া যায়, আর নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। দেখো ভালো করে খেয়াল করো, উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা পাওয়া যায়, আর নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। তাহলে বলো এবার আমি z ধরতে পারবো কাকে, sin x কে না cos x কে না দুইটাকে, একটু আমাকে কমেন্টে জানাও যে আমি sin x কে z ধরবো না cos x কে z ধরবো না দুইটাকে z ধরতে পারবো। ঠিক অনুরূপ ভাবে এখানে খেয়াল করো একই কাহিনী, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x পাওয়া যায়, উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা। তাহলে এবার আমরা আসলে কাকে z ধরতে পারবো, খুব ভালো করে বুঝে आंसर বলতে হবে। তো অনেকেই উত্তর করছো যে হচ্ছে দুইটাকে, গ্রেট, দুইটাকেই ধরতে পারবা। আচ্ছা তাহলে দেখি আসলে আমরা দুইটাকে ধরতে পারবো কিনা, একটু বোঝার চেষ্টা করি। আমার লজিক কি ছিল, যদি একটাকে ডিফারেন্সিয়েট করলে অন্যটি সম্পূর্ণরূপে পাওয়া যায়। এবার তুমি খেয়াল করো, আমরা জানি sin x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় cos x, sin x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় হচ্ছে cos x, আর সরি এখানে ভুল করতেছি, আর cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় sin x মাইনাস sin x। কিন্তু দেখো তো দেখি এখানে কি cos x আছে না 1 বাই cos x আছে, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়,
কিন্তু আমার এখানে কি cos x আছে না 1/cos x আছে বলো? এখানে কিন্তু cos x নাই, এখানে আছে 1/cos x। তার মানে আমরা যে 1/cos x তো পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে cos x। তার মানে আমরা কিন্তু sin x কে z ধরতে পারবো না এই জায়গায়। তাহলে আমাকে z ধরতে হবে, কাকে? sin x কে ধরার সুযোগ নাই, কারণ sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়। এখানে cos x নাই, কি আছে? 1/cos x আছে। তার মানে sin x কে ধরার সুযোগ নাই, তাহলে z ধরতে হবে কাকে? cos x কে ধরতে হবে z। এখন cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? cos x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় sin x। এখন আমার তো এখানে একটা মাইনাসের অভাব, তাহলে এই মাইনাসটা কি দিয়ে প্রশমিত করতে হবে? আরেকটা মাইনাস দিয়ে প্রশমিত করতে হবে। এখন আমাদের যেটা পাওয়া যায় সেটা বস্তাবন্দি করে কি বাদ, তাহলে এইটা হয়ে যাবে কাটা। তাহলে কি থাকলো? মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/z। এখন তার মানে এটা হচ্ছে মাইনাস কার ডিফারেন্সিয়েশনের আনসার 1/z বলো? কার ডিফারেন্সিয়েশনের উত্তর 1/z ln z। তাহলে এটা হচ্ছে ln z। এখন মাইনাস ln, আমরা কাকে z ধরেছিলাম? আমরা z ধরেছিলাম হচ্ছে cos x কে, তাহলে এটা হচ্ছে মাইনাস ln cos x। আমরা তাহলে আনসারটা পেলাম মাইনাস ln cos x। এখানে একটু লিখি যে dy dx of 10x সমান হচ্ছে মাইনাস ln cos x। আমরা জানি লগারিদমের ক্ষেত্রে সামনে যেটা থাকে সেটাকে পাওয়ার হিসেবে নেওয়া যায়, কারণ এই জায়গায় যদি বলে ln x কিউব, তাহলে এই 3 টাকে সামনে নিয়ে আসা যায়, তার মানে 3 ln x লেখা যায়। তার মানে কোথাও যদি 3 ln x থাকে তাহলে 3 টাকে পাওয়ার বানানো যাবে। তাহলে এখানে সামনে কি আছে? এখানে আছে, সামনে আছে -1। তাহলে -1 টাকে আমরা কি করতে পারবো? পাওয়ার বানাইতে পারবো। তাহলে ln cos x এটার পাওয়ার হচ্ছে -1। এখন তার মানে এটা লিখতে পারবো ln 1/cos x। এখন বাচ্চারা খেয়াল করো, ln 1/cos x সমান কি? sec x। তার মানে dy dx 10x সমান, আমাদের ফর্মুলা হচ্ছে দুইটা ব্যবহার করতে পারবো, একটা হচ্ছে ln ln cos x এটা একটা, আর একটা হচ্ছে ln sec x এটা আরেকটা। I hope so all of you can understand। কি কঠিন কিছু? এবার দেখো, এবার তাহলে তুমি আমাকে বলো তো দেখি, আমরা এখানে কাকে z ধরতে পারবো? sin x কে z ধরবো না cos x কে z ধরবো? একটু জানায় দাও যে আমরা এখানে sin x কে z ধরবো না cos x কে z ধরবো? ভালো করে চিন্তা করিও, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x পাওয়া যায়, cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x পাওয়া যায়, কিন্তু এখানে কি sin x আছে না অন্য কিছু আছে? তাহলে আমাকে একটু চিন্তা করে বলো যে আমরা এখানে কাকে z ধরবো? তো অলরেডি আমরা আনসার পাওয়া শুরু করছি। দেখি এখানকার মধ্যে কেউ ভুল উত্তর দিতে পারে কিনা, যে তোমাদের কারো ভুল করার সুযোগ আছে কিনা, সাহস আছে কিনা দেখি। ওয়াও, অলরেডি 50+ আনসার চলে আসছে এবং আমি একটা আনসারে ভুল পাই নাই। আমি তোমাদের সকলের প্রতি কৃতজ্ঞ এত ভালো বোঝার জন্য। তাহলে আমাদের এখানে z ধরতে হবে হচ্ছে sin x কে, তাহলে পাওয়া যাবে কোনটা? cos x। আর যেটা পাওয়া যাবে সেটা dx সহ বস্তাবন্দি করে কাটা, তাহলে আমাদের থাকবে ইন্টিগ্রেশন অফ 1/z, তার মানে হচ্ছে ln z। আর z টা কত? এখানে z ধরছি আমরা sin x কে, তাহলে এটার आंसर হবে sin x, ln sin x c। आंसर কমপ্লিট। এবার ভাইয়া তুমি একটা জিনিস মনে রাখবে যে এই রকম যখন দেখবে যে উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা আর নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা, এটা একটু মাথায় গেঁথে রাখো, সব সময় নিচেরটাকে z ধরতে হবে। যদি এরকম দেখা যায় নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা আর উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা, তাহলে কাকে z ধরতে হবে? নিচেরটাকে ধরতে হবে, না ধরলে পড়ে যাবে। এটা মনে রাখবা যে নিচেরটাকে ধরতে হইব, না ধরলে পড়ে যাইব। তাহলে সব সময় নিচেরটাকে z ধরতে হবে।
রেডি বাচ্চারা, এবার দেখো ঠিক সেম কাহিনী এখানে, একদম সেম কাহিনী। এই জায়গায় ই টু দি পাওয়ার উপরেরটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করো, দেখো আমি যদি উপরেরটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার x, মাইনাসের জায়গায় মাইনাস, ই টু দি পাওয়ার মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x, তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে? প্লাস। তার মানে দেখো উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা পাচ্ছি। এবার আমি যদি এইটাকে ডিফারেন্সিয়েট করি, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি ঘটনা ঘটবে? ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? ই টু দি পাওয়ার x, প্লাসের জায়গায় প্লাস, ই টু দি পাওয়ার মাইনাস x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x, তাহলে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। দেখো এইটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। তাহলে ঘটনা কি ঘটলো? উপরেরটাকে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা। তাহলে এবার আমাকে বলো যে এখানে তুমি কাকে জেড ধরবে? একটু কমেন্ট করে জানাও। ইয়েস রাইট, সবার आंसर রাইট। নিচেরটাকে জেড ধরতে হবে। তাহলে নিচেরটাকে যদি জেড ধরা যায় তাহলে উপরেরটা পাওয়া যায় বস্তাবন্দি করে বাদ। আর যেটা বাদ তাহলে এখানে কি থাকবে? ইন্টিগ্রেশন অফ 1 বাই z। কার ডিফারেন্সিয়েশন आंसर লং z। এখানে জেডটা কত? e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস c, এটাই आंसर। আর দেখো আগে তুমি যে ইন্টিগ্রেশনকে দেখে টেনশনে ছিলা, সেই ইন্টিগ্রেশনগুলো কত সহজে করা যায়। একটু ভিন্নভাবে চিন্তা করলেই হয়। ম্যাথমেটিক্স আসলে অনেক অনেক বেশি সহজ। আমাদের চারপাশের মানুষগুলো এটাকে জটিল বানায় দেয়। আমাদের চারপাশের মানুষগুলো কঠিন করে চিন্তা করতে শেখায়। তুমি যদি সঠিক জায়গায় এসে সহজ করে চিন্তা করতে শেখো, তোমাকে কেউ আটকাইতে পারবে না ভাইয়া। ইউ আর দ্য কিং। ম্যাথকে তুমি ভয় পাবা কেন? ম্যাথ তোমাকে দেখে ভয় পাবে। এটা মাইন্ডে মনে রাখো, তুমি কিং, তুমি কুইন, তুমি ভয় পেতে যাবে কেন? ম্যাথ তোমাকে দেখে ভয় পাবে। আমরা আর ম্যাথটাকে প্লিজ, আই এম রিকোয়েস্টিং ইউ, প্লিজ ম্যাথটাকে আর জটিল বানায় না। ম্যাথটাকে একটু সহজ করে শেখো, ফিজিক্সটাকে একটু সহজ করে শেখো। এই জায়গায় আমরা এটা দিয়ে দেখাবো, এটা দিয়ে আমরা আরো মিনিমাম 50টা অঙ্ক দেখাবো, এই সূত্র দিয়ে দেখাবো, এই লজিক দিয়ে। আমি কিন্তু এখন পর্যন্ত কতগুলো অঙ্ক করিয়েছি, একটা ফর্মুলা নাই, শুধু একটা লজিক মাথায় রাখতে হয় ভাইয়া। আর তোমরা সূত্র মুখস্থ করতে 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 জীবন আর যৌবন শেষ করে ফেলতেছো ভাইয়া। এত সূত্র মনে রাখলে পরীক্ষার হলে গিয়ে একটাও কি মনে থাকে? কিচ্ছু মনে থাকবে না। তো তোমাদের জন্য আরেকটা এই জায়গায় খারাপ খবর, ভালো খবর যেটাই বলো, একটা খবর আছে। সেটা হচ্ছে তোমরা যদি ক্যালকুলাস নিয়ে, আমরা অনেকেই টেনশনে থাকি, এই যে দেখতেছো তো নমুনা, তোমরা যদি পুরো ক্যালকুলাস কোর্সটা করতে চাও অনলাইনে, আমি 15টা ক্লাসে এ টু জেড ক্যালকুলাসের সবকিছু শেষ করে দেব। 15টা ক্লাস খুব ভালো করে মাথায় শুনে রাখো, যে 15টা ক্লাসে ক্যালকুলাসের এ টু জেড সব কমপ্লিট করে দেব। ফুল ক্লাস হবে, সামনে আরো ক্লাস আছে, এখানে কমপ্লিট করে দেব। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, লিমিট, তোমার সকল বোর্ড বইয়ের সব প্রশ্ন সলভ হবে। বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করব, মানে টেস্ট পেপার সলভ করব 2015 থেকে 2020 সাল পর্যন্ত। কলেজগুলোর প্রশ্ন সলভ করব এবং বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুয়েটের প্রশ্নগুলো সলভ করা হবে। এই পুরো ক্যালকুলাসের ফি হচ্ছে 750 টাকা। তো তোমরা মাত্র 750 টাকায় পুরো ক্যালকুলাস কোর্সটা আমার কাছ থেকে কমপ্লিট করে নিতে পারবে। আজকে দেখো তোমার মনে হচ্ছে ডিফারেন্সিয়েশন সূত্র আছে, কিন্তু আমি জানি ডিফারেন্সিয়েশনের সূত্রের কচুটাও লাগে না এই জায়গায়। তো তোমরা যারা কোর্সটা করতে চাও, যদি কোর্স নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। আর আরো কতগুলো ইনফরমেশন দিই, আমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি ব্যাচ শুরু হয়ে যাচ্ছে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। এই জায়গায় তোমরা যারা ব্যাচগুলোতে জয়েন করতে চাও, তোমরা যারা সহজে শিখতে চাও, তোমরা যারা মজা নিয়ে শিখতে চাও, ম্যাথটাকে ফিল করতে চাও, তারা জয়েন করতে পারো। ওকে, খেলা হবে। তোমরা তো দেখতেছো যে প্রত্যেকটা অঙ্কের আনসার তুমি দেখে দেখে বলতে পারবা। এবার আমরা দেখব যে টেনে বড় করে কিভাবে। তার মানে এই ছোট ছোট ক্যালকুলেশনটাকে টেনে আমরা কিভাবে বড় করব, তার মানে কিভাবে এটা সিকিউতে অ্যাপ্লাই করব। ওকে, এখন আমরা সেই জিনিসটা দেখব।
রেডি, খেলা হবে বাচ্চারা। এবার আমরা দেখব সিকিউ এর প্রসেস। দেখো আমরা যেমন এই অঙ্কটা করছিলাম ইন্টিগ্রেশন অফ sin কিউব x cos x dx, এটার आंसर ছিল আলটিমেট आंसर ছিল কত, এরকম ইন্টিগ্রেশন অফ z কিউব। তাহলে আমরা এটা একটু করে দেখাই। তাহলে এটার आंसर ছিল ইন্টিগ্রেশন অফ z কিউব, আর পরবর্তীতে হয়ে গেছে z টু দি পাওয়ার 4/4 প্লাস c। z এর মান কত ছিল sin x, তাহলে sin টু দি পাওয়ার 4x প্লাস c। তাহলে আমরা এখানে কি করব, এটা ছিল আমাদের নরমাল প্রসেস। তো আমরা এখানে কাকে z ধরছিলাম মনে আছে, cos x কে z ধরছিলাম। তাহলে তুমি শুরুতে লিখবা ধরি, ধরো কি ধরবা, এই যে যেটা ধরছো লেখো cos x z। তার মানে এবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে sin x dx dz। কিন্তু আমাদের এখানে কি আছে, ও এখানে sin x কে z ধরছিলাম, ভুল করছি। ধরি sin x z, তার মানে cos x dx হচ্ছে dz। এখন আমরা এরপরে যে কাজটা করব, আমাদের এই সিকিউ প্রসেসে একই অঙ্ক। তাহলে এটাকে যেহেতু z ধরছি, এটা হচ্ছে z কিউব, আর cos x dx এটা সমান আমাদের কি, cos x dx সমান হচ্ছে আমাদের dz। তার মানে এটা সমান হয়ে যাবে z টু দি পাওয়ার 4/4 ইকুয়াল টু sin টু দি পাওয়ার 4x/4 প্লাস c। তার মানে কিছুই না, শুধু সাইড দিয়ে লিখে নিতে হবে ধরি এইটা সমান z। আর তুমি যদি কিছুই না করো, এই পাশের आंसरটা ঠিক রেখে এই পাশে তুমি কাকে z ধরছো এটা একটু লিখে দিলেই হয়ে যাবে। আমরা আরেকটা অঙ্ক দেখাই যে ইন্টিগ্রেশনের প্রসেস। এখানে integration of e to the power x minus e to the power minus x divided by e to the power x plus e to the power minus x dx। তাহলে আমাদের লজিকটা কি ছিল, যাকে z ধরবো তাহলে এটাকে আমরা z ধরছিলাম, তাহলে ধরি e to the power x plus e to the power minus x, এটা সমান হচ্ছে z। তার মানে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে, e to the power x প্লাস এই মাইনাস 1 টা সামনে আসবে, তার মানে মাইনাস e to the power minus x dx equal to dz। তার মানে e to the power x plus minus e to the power minus x equal dx equal to dz। তাহলে খেয়াল করো কি থাকতেছে, এখানে থাকতেছে এই যে এটা পুরোটা, এটা সমান হলো dz। তাহলে dz ডিভাইডেড বাই z, তার মানে হলো ln z। তার মানে ln e to the power x plus e to the power minus x plus c। তার মানে শর্টকাট নিয়ম আর ইন্টিগ্রেশনের নিয়ম দেখে উত্তর বলার নিয়ম সব একই রকম। তো দেখি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমরা তোমরা কি এটা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে লেখো কোপায় দিছি, কোপায় ভাঁজ করে দিছি। আমরা দেখো আরো একটু জটিল টাইপ অঙ্ক করব। এই অঙ্কটা করব, দেখো একটু চিন্তা করি। তাহলে এখানে আমাকে কাকে z ধরতে হবে, sin x কে আমাদের z ধরতে হবে। তাহলে আমি যদি এটাকে z ধরি, এটাকে যদি z ধরি, তাহলে আমার এখানে কি পাওয়া যায়, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, sin x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় sin 7x কে ডিফারেন্সিয়েট করলে cos 7x 7।
তাহলে এখানে cos 7x আছে কিন্তু ইনটু 7 কিন্তু নাই, তাহলে আমি কি করব এখানে একটা ইনটু 7 দেব, তাহলে ইনটু যদি 7 দেই তাহলে এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, হ্যাঁ, আর এখানে যেহেতু 7 দ্বারা গুণ করছি তাহলে আমাকে এখানে 7 দ্বারা ভাগ করতে হবে। এখন যেটা পাওয়া যাবে সেটা বস্তাবন্দি করে বাদ, তার মানে এটা হচ্ছে আমাদের কাটা, এতটুকু আমাদের কাটা। এবার তাহলে আমাদের আনসারটা কি থাকলো 1/7 ইন্টিগ্রেশন অফ z কিউব, তার মানে আমার আনসার হবে z টু দি পাওয়ার 1/7 ইনটু z টু দি পাওয়ার 4/4, পাওয়ার 1 বাড়বে এইটার এটা কি, তার মানে 1/7 ইনটু, তাহলে z কাকে ধরছিলাম sin 7x, sin 7x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। তবে আশা করি বুঝছো, না বোঝার কিচ্ছু নাই। তবে এই যে ফর্মুলাটা আমরা দেখলাম এটা আমরা দেখে উত্তর বলতে পারি, মানে আরো সহজে করা যায়। কিভাবে সহজে করা যায়, আসো আমরা একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করা শুরু করি, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ইন্টিগ্রেশন অফ sin কিউব 7x cos 7x dx, তাহলে আমরা যে কাজটা করব এখানে 7x টাকে x এ চিন্তা করব, এই x এর সাথে যেটা আছে সেটাকে আমি আগে নিচে দিয়ে দেব, তাহলে x এর সাথে 7 আছে, 7 টাকে আমি আগে নিচে দিয়ে দেব। আর এখন আমি কি চিন্তা করতে পারি সেটাকে x চিন্তা করতে পারি, তাহলে sin x কে ডিফারেনশিয়েট করলে পাওয়া যায় cos 7x, তাহলে आंसर কি হবে, এটা যদি z হয় তাহলে z কিউব, তার মানে z টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, তার মানে आंसर sin টু দি পাওয়ার 4 7x ডিভাইডেড বাই 28, এটাই आंसर, শেষ आंसर। তো তোমরা তাহলে একটা উত্তর করো তো দেখি, তার মানে যেটা গুণ আকারে থাকবে সেটাকে তুমি এক্সট্রা করে একটা ভাগ দিয়ে দিবা। তাহলে আমি যদি বলি 10 স্কয়ার 5x sec স্কয়ার 5x ইন্টিগ্রেশন dx সমান হোয়াট, দেখে উত্তরটা বলো। আমি জানি আমার প্রত্যেকটা ছোট ভাইয়া এবং ছোট আপু এই অঙ্কটা করতে পারবে। সবাই একটু উত্তর করো, এবং তোমাদের জ্ঞাতার্থে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা ক্যালকুলাস কোর্সে ভর্তি হতে চাও আজকের মধ্যে আমাকে একটু নিশ্চিত করার চেষ্টা করিও অথবা নক দিয়ে রাখার চেষ্টা করিও যে ভাই আমি ক্লাসটা করতে চাই। আমাদের অলরেডি এক দুইটা ক্লাস শুরু হয়ে গেছে, তবে সমস্যা নাই, সেই ক্লাসগুলো আমি তোমাকে করায় দেব। আর যদি শুরু করতে লেট করো তাহলে এর আগে এক দফা কোর্স ফি বাড়ছে, আবারও বাড়তে পারে। সুতরাং যাদের করার ইচ্ছা আছে যে ক্যালকুলাসটাকে শিখতে চাও, মজা করে শিখতে চাও, তারা ক্যালকুলাস কোর্সে জয়েন করতে পারো। আরেকটা গণিতে আমাদের আরেকটা যেটা সবচাইতে চিন্তার বিষয় সেটা হচ্ছে বলবিদ্যা, স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। স্থিতিবিদ্যা গতিবিদ্যা আমাদের সমস্যার শেষ নাই। তোমরা যারা স্থিতিবিদ্যা গতিবিদ্যার, আমি একটা কোর্স শুরু করব আগামী 1 তারিখ থেকে। আগামী 1 তারিখ থেকে বলবিদ্যার দুইটা চ্যাপ্টার, পুরো দুইটা চ্যাপ্টার স্থিতিবিদ্যা গতিবিদ্যা, সকল থিওরি করানো হবে, সকল ম্যাথ করানো হবে, এবং এরকম প্রসেসে। বলবিদ্যার তোমরা অঙ্ক দিয়ে যে একটা ভয় থাকে ইয়া বড় বড় অঙ্ক হয়, আসলে অঙ্ক অত বড় না, খুবই ছোট, এবং সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, শুধু একটু সহজ জায়গায় আসতে হবে। ওকে, এই জায়গায় তোমরা যারা বলবিদ্যার কোর্সটা করতে চাও 1 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। বলবিদ্যার কোর্স 1 তারিখ। দেখি, আমি জানি আমার প্রত্যেকটা ছোট ভাই ছোট বোন সঠিক উত্তর দিতে পারবে। ইয়েস, দেখি কেউ ভুল উত্তর দিছো কিনা। ওয়াও, অনেকে উত্তর করছো, গ্রেট গ্রেট, আই এম অ্যাস্টনিশড ভাইয়া, রিয়েলি ইমপ্রেসড, এত ওয়ান্ডারফুল গাইস তোমরা। এবং যতগুলো উত্তর পেয়েছি এখন পর্যন্ত যত উত্তর পেয়েছি একটা আনসারও ভুল না, তোমরা প্রত্যেককে সঠিক উত্তর দিছো। তোমাদের প্রত্যেকের জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া। ঠিক আছে, তাহলে আমার এটা আনসার কত হবে, তাহলে এক্সট্রা করে যেহেতু 5 আছে তাহলে আমি নিচে 5 দিয়ে দেব, আর আমি এখানে 10x কে z ধরবো, তার মানে z স্কয়ার, তাহলে z কিউব হবে, তার মানে
10 কিউব 5x ডিভাইডেড বাই ইনটু 3 তার মানে আমার आंसर হবে 10 কিউব 5x ডিভাইডেড বাই 15 ভাইয়া অনলাইনে কোর্সের অভাব নাই ইউটিউবে ক্লাসের অভাব নাই কিন্তু রোকন ভাই একজন এটা মাথায় রাখবেন আজকে এই পর্যন্তই আমার একটু পরে ক্লাস আছে এই কারণে আর টানতে পারতেছি না আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো বাসায় থেকো আর যদি মনে হয় যে ক্লাস করে তোমরা উপকৃত হচ্ছ ভাইয়ার জন্য একটু মন থেকে দোয়া করো একদম মন থেকে নিজ নিজ ধর্মমতে প্রার্থনা করে দোয়া করো তোমাদের সকলের জন্য অনেক অনেক বেশি বেশি ভালোবাসা আই লাভ ইউ আই ফিল ইউ এন্ড আই মিস ইউ অল থ্যাংক ইউ কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো ভাইয়া লাস্টেরটা আরেকবার আচ্ছা আমি লাস্টেরটা আরেকবার করাই দিচ্ছি তোমাদের জন্য তাহলে একটু ভেঙেই করাই দেই তাহলে আমি 10 স্কয়ার 5x কে ধরবো হচ্ছে z তাহলে এইটা হচ্ছে আমাদের z তাহলে এটা যদি z হয় যেহেতু এখানে 5x আছে যেটা পাওয়া যায় এটা বস্তাবন্দি করে কাটা তাহলে 5x এর জন্য এখানে নিচে হবে 5 তাহলে এটা z স্কয়ার ইন্টিগ্রেশন করলে কি হয় z স্কয়ার তার মানে z কিউব ডিভাইডেড বাই 3 তার মানে z টা কত আমার এখানে z টা হচ্ছে আমার এখানে 10x তার মানে 10 কিউব x হলো 5x ডিভাইডেড বাই 15 দিস ইজ आंसर প্লাস c থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ দ্য ওয়ান্ডারফুল ক্রাউড আই লাভ ইউ